নিজের ইনকাম দিয়ে যদি আপনি কারোর উপহার দেন, এটার থেকে শান্তি মনে হয় না দুনিয়াতে কিছু আছে। প্লিজ লাইক অ্যান্ড ফলো। গুড মর্নিং এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আমি চলে গেছিলাম এটিএম বুথে, যে টাকা টাকা তুলে এনে বাসায় রান্না টান্না করে তারপর হলো হাজব্যান্ডকে অফিসে খাবার পাঠাই, মানে প্যাকিং ট্যাকিং করে অফিসে খাবার পাঠাচ্ছি। তো এই যে খাবার পাঠানোর প্যাকিংটা, এটা না আমার শাশুড়ি আমাকে আইডিয়া দিচ্ছে যে তুমি যে খাবার পাঠাও প্যাকিং এর ভিডিও বানিও। তো এই যে আমি আমি এখন চলে যাচ্ছি বঙ্গবাজার, ওখানে হলো ভালো কম্বল পাওয়া যাবে, তো সেই জন্য বঙ্গবাজার যাচ্ছি। তো বঙ্গবাজার যাওয়ার পরে আমরা পাঁচতলায় গেলাম। পাঁচতলায় যেয়ে দেখি অনেক দোকানে কম্বল আছে, বিভিন্ন প্রাইজের, বিভিন্ন রেঞ্জের, যে যেভাবে নিতে চায়। তা আমার মনে হলো প্রথমে যে কালারফুল কম্বল নেই। তা আমার একটা ফ্রেন্ড বললো যে দোস্ত কালারফুল কম্বল নিস না, কারণ হলো যাদেরকে আমরা রাস্তায় দিব উপহার তাদের তো মনে করিস না বাসায় যে ওয়াশ করতে পারবে না, তাতে যাদেরকে রাস্তায় দিব ওটা হলো ব্ল্যাক টাইপের নে, আর যেটা হলো এতিমখানায় যাবে ওটা হলো কালারফুলটা নে, কারণ এতিমখানার বাচ্চারা কালারফুল জিনিস পছন্দ করবে। তারপর আমার কম্বল নিয়ে বাসায় এসে ফার্স্ট হলো জায়ান হলো একটা আঙ্কেলকে কম্বল দেবে, যে আঙ্কেলের রিক্সা করে আমরা এসেছিলাম, কারণ ঢাকায় এত জ্যাম ছিল ওদিন, তো এই জন্য আর মানে গাড়িতে করে আসতে পারিনি। বাসায় ঢুকছি, এর মধ্যে সায়ান আমার পায়ের মধ্যে হলো ফালাইছে, চার্জার ফালাইছে, ব্যথা পাইছি, জায়ান হলো আমার করে দিল। তারপর আমরা চলে গেলাম কম্বল দিতে। রাস্তায় বের হয়ে দেখি আল্লাহ, আল্লাহ সবাইকে হেফাজত করুক, আল্লাহ সবাইকে ভালো রাখুক। এই যে চাচি আছে, চাচি হলো লিটারেলি পলি গায়ে দিয়ে শুয়ে আছে। তারপর হলো আমি চাচির সাথে যে কথা বললাম, কথা বলে চাচিকে কম্বল দিলাম। আমরা সিরিয়াল ওয়াইজ কম্বল দেওয়া স্টার্ট করলাম। আমরা দেখে দেখে দেওয়ার চেষ্টা করছিলাম, কারণ হলো এখানে দেখা যাচ্ছে অনেকে এটা মানে কম্বল নিয়ে রাতের বেলায় নিবে, সকালবেলায় নিয়ে বিক্রি করে দেবে, এরকম অনেক মানুষ আছে। কিন্তু আসলে যারা নিডি তাদের কাছে দেওয়াটাই বেটার আমার মনে হয়েছে। তো যারা এই যে দেখেন উনিও পলি গায়ে দিয়ে আছে। তো এভাবে জায়ান আর আমি অনেকক্ষণ, মানে রাতের আমরা তখন প্রায় হলো 4টা বাজে। তো আমি আর জায়ান মিলে দিচ্ছি, আমার সাথে আমার হাজবেন্ড ছিল, আমার একটা ফ্রেন্ড ছিল। তো আমরা সবাই মিলে হলো দিচ্ছি। আর এই দেখো ভদ্রলোক আমার মাথায় এই হাত বুলিয়েছে, জায়ান বলে আমারও দোয়া করে দাও। তারপরে এই যে আরেকটা চাচ্ছি দেখো পলি গায়ে দিয়ে বসে আছে। এই জিনিসগুলা দেখলে না অনেক অনেক খারাপ লাগে, অনেক অনেক মায়া লাগে। মনে হয় আল্লাহ আমাদেরকে কত সুখে রেখেছে, তারপর আমরা মানে আল্লাহর কাছে ওইভাবে শুকরিয়া আদায় করতে পারি না। এখন রাতে 3টা বাজে, ভদ্রমহিলা জাস্ট একটা ছালার বস্তা গায়ে দিয়ে বসে আছে, তাও প্লাস্টিকের, যেটাতে তোমার ঠান্ডা যাবেই না। এই দেখো কি সুন্দর করে আরাম করে এখন বসে আছে। তারপর আমরা রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, দেখি 2জন লোক পলির উপরে বিছিয়ে খাবার খাচ্ছিল। তখন রাতের 3:30 বাজে। তারপর হলো আমি আর জায়ান যখন গেলাম লোকগুলার কাছে, লোকগুলা যে কি খুশি হইলো, ওদের খুশি দেখে আমারও মন ভরে গেল। তা আপনারা আপনাদের জায়গা থেকে চেষ্টা করেন মানুষজনকে হেল্প করার, যে যার জায়গা থেকে চেষ্টা করলে না অবশ্যই এসব মানুষের পাশে আমরা সবাই দাঁড়াইতে